হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি বিদিশা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। সকাল সকাল বসে গেছি কলমি শাক কাটতে। সকালের অন্যান্য যা যা কাজ থাকে সেগুলো করা হয়ে গেছে। আজ বিকেলে যাব জয়নগর। জয়নগর আমার মামার বাড়ি। দিদার শরীরটা একদম ভালো নেই, তাই যাব দিদাকে দেখতে, আমি আর মা। সকালে আমাদের আজকে নিরামিষ রান্না হবে সব। সকালের খাবার আর দুপুরে খাবার খেয়ে তারপর বিকেলের দিকে আমরা বেরোবো। যাই হোক, মায়ের ওদিকে সকালের পুজো দেওয়া হয়ে গেছে, আর আজকে মা ভাত আর পটল ভাজাটা বসিয়ে দেবে, আর তার আগে ডালটা করে নিয়েছে। আজ গোটা গোটা পটল ভাজা করা হবে, তাই আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম পটলগুলোতে। বাবা ওদিকে রান্নার জন্য জল ভরছে, আর এমনি খাবার জন্য জল ভরছে। তো জল ভরা হয়ে গেলে বাবা জল দিয়ে যাবে একটু পরে। বাবার কথা বলতে বলতেই দেখো এদিকে এনে দিচ্ছে বাবা রান্নার জল। সকালে ওয়েদারটা বেশ ঠান্ডা থাকে, তাই কাজ করতে বিশেষ অসুবিধা হয় না। বেলায় কাজ করতে বরং অসুবিধা হয়। যাই হোক, শাকগুলো আমার প্রায় কাটা হয়েই এসছে। শাক কাটা হয়ে গেলে ওদিকে দেখি যে পটল ভাজাগুলো কতটা কি হলো। শাকগুলোকে এবার ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব, আর জায়গাটাকেও পরিষ্কার করে নেব। পটল ভাজাগুলোকে দেখছি কেমন হয়েছে, আর একটু বাকি আছে। ভালো করে আর একটু লাল লাল করে ভাজবো, আর একটু মুচমুচে যাতে হয় সেই জন্য আর একটু ভাজবো, তারপর এগুলোকে তুলবো। তো এবার এগুলো হয়ে গেছে, এগুলোকে নামিয়ে নিচ্ছি। এবার শাক ভাজাগুলো দিয়ে দেব। দুপুরে খাওয়ার আগে একটু কুমড়োর বড়া ভেজে নেব। পটলগুলোকে ভালো করে তেল ঝারিয়ে তুলে নিচ্ছি। তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে তোমাদের কাছে সব নোটিফিকেশান চলে যাবে। আর যারা রেগুলার আমার ব্লগ দেখো তারা অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলো না। শাক ভাজা হতে বেশি সময় লাগবে না, হয়ে যাবে তাড়াতাড়ি। তারপর আমরা খাওয়া দাওয়া করব। কুমড়োর বড়া ভাজাটা বেশ ভালো খেতে হয়েছিল, বেশ মুচমুচে হয়েছিল। ওটাতে চালের গুঁড়ো দেওয়া হয়েছিল, চালের গুঁড়োটা একটু বেশি দিলে বেশ ভালো মুচমুচে হয়। ভাতটা এখন বেড়ে নেব, তিনজন খেয়ে নেব। ভাতটা বেশ ভালো গরম ছিল। যাই হোক, তারপর আমরা খাওয়া দাওয়া সেরে স্নান টান সেরে আবার দুপুরের খাবার খেয়ে তারপর আমরা বেরোবো। যাই হোক, এখন আমরা চলে এসেছি বারুইপুর স্টেশনে, জয়নগর যাব। এটা হচ্ছে আমার দিদা। দিদা খুবই অসুস্থ, তোমরা সবাই প্রার্থনা করো দিদা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। জয়নগরে এখন বেশের মেলা চলছে, তো আমরা যেদিন গিয়েছিলাম সেই দিন ছিল মা বিপত্তারিণী চণ্ডীর বেশ, সেইভাবেই মাকে সাজানো হয়েছে। যাই হোক, পরের ব্লগে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।